পঁচিশে ঘুরে দাঁড়াবার প্রত্যয় আওয়ামী লীগের। আওয়ামী লীগের একজন সাংগঠনিক সম্পাদক নাম প্রকাশে না করার শর্তে বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষাসহ বেশ কিছু ইস্যুতে জাতীয় ঐক্যমত্য তৈরি হওয়া দরকার। জাতির এই ঐক্য স্পিরিট আওয়ামী লীগও ধারণ করে। আওয়ামী লীগ ভুল ছিল, নানান ব্যর্থতাও ছিল, তবে সফলতাও ছিল উল্লেখযোগ্য। তিনি আরো বলেন, ভুল শুধরে সামনের দিকে ঘুরে দাঁড়াতে পারবে আওয়ামী লীগ। অতীত ইতিহাস তাই বলে। এই দলকে ৭৫-এর পরবর্তী এরশাদের স্বৈরশাসন এবং অন-11-এর সময় মাইনাস বা বিনাশের চেষ্টা হয়েছে, কিন্তু পারেনি, সামনেও পারবে না। এখন হয়তো প্রকাশ্য রাজনীতি করতে পারছে না বা করতে দেওয়া হচ্ছে না। ভুল থেকে শিক্ষা নিতে পারলে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে। তবে দলটি প্রত্যাশা ও বাস্তবতার ধারক বাহক। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দলটির নেতাকর্মীদের জনবিচ্ছিন্নতা ও পলায়ন মনোভাব চোখে পড়ার মতো। নতুন বছরে তাদের ঘুরে দাঁড়ানো বেশ দুঃসাধ্য। গুম, খুন, দুর্নীতিতে নিমজ্জিত ছিল আওয়ামী লীগ সরকার। ছিল নেতৃত্বের ভুল ও অহমিকা। ফলাফল জনরোষ। সব মিলিয়ে ভয়াবহ পতন ও লজ্জাজনকভাবে বিদায় নিতে হয়েছে টানা ১৫.৫ বছর ক্ষমতার মসনদে থাকা আওয়ামী লীগ সরকারকে। দলের সভাপতি শেখ হাসিনা দেশ ছাড়ার পরে কেন্দ্র থেকে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ইউনিটের নেতারাও আত্মগোপনে। কার্যত বন্ধ সব অফিসিয়াল কার্যক্রম। এমন ঘটনাবহুল ২০২৪ সাল শেষে ২৫-এ পদার্পণ। খ্রিস্টীয় নতুন বছরে সবার মতো ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ঐতিহ্যবাহী দলটির। অজ্ঞাত স্থান থেকে দলটির নেতারা জানিয়েছেন, তারা জনগণের সঙ্গেই থাকতে চান। দলের সব অন্তর্নিহিত শক্তিকে দেশের জন্য উন্মুক্ত করতে চান। নতুন বছরে নিজেদের শুধরে জনগণের কাছে ফেরার পথ উন্মুক্ত করবেন। আওয়ামী লীগের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে নতুন বছরের দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে দলটির সভানেত্রী শেখ হাসিনা উদ্বৃত্ত করে বলা হয়, স্বাভাবিক নিয়মের সময় কাঁটা ঘুরে, ক্যালেন্ডারের পাতা উল্টে নতুন বছর এসে কড়া নাড়ে। সময়, সমাজ ও সভ্যতা সামনের দিকে এগিয়ে চলে। বিরূপ পরিস্থিতিতে শক্ত মনোবল নিয়ে দাঁড়িয়ে দেশ বিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াই করে আমাদের শুভ ও কল্যাণময় সময় প্রতিষ্ঠা করতে হবে। স্বাভাবিকভাবে আমরা প্রত্যাশা থাকবে নতুন বছরে পদার্পণের মধ্য দিয়ে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। বাংলার জনগণ সুখ, সমৃদ্ধি ও শান্তিতে বসবাস করবে। বিষয়টি নিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহারউদ্দিন নাসিম জাগো নিউজকে বলেন, রাজনৈতিক দল হিসাবে নতুন বছরে জনগণের দুঃখ দুর্দশা লাঘবে। দুঃখ দুর্দশার জন্য দায়ী অনির্বাচিত, অসাংবিধানিক, অবৈধ সরকারের হাত থেকে বাংলাদেশের মানুষকে বাঁচাবে। সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে শান্তির বাংলাদেশ গড়তে আমরা আওয়ামী লীগের নেতা কর্মী, সমর্থক ও দেশের মানুষকে সঙ্গে নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের দলের সমস্ত অন্তর্নিহিত শক্তিকে দেশের জন্য উৎসর্গ করব। বাহারউদ্দিন নাসিম বলেন, অবস্থা এমন, মাঠে নামতে পারে না, রাস্তায় নামতে পারে না, ঘুমাতে পারে না, আত্মগোপনে থাকে। শহরে গ্রামে কোথায় তো কোনো নিরাপত্তা নেই। চরম নিপীড়িত, নির্যাতিত, ভয়ভীতি, আতঙ্ক, এটা নিয়ে তো আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিটি মুহূর্তে পার করছে। তার ভেতর দিয়ে আমাদের ঘুরে দাঁড়াবার প্রচেষ্টা আছে। আমাদের অভ্যন্তরীণ যোগাযোগ ও পরিকল্পনা সবই আছে। আমরা ঘুরে ফিরে জনগণের সঙ্গে থাকতে চাই, জনগণের সঙ্গে কাজ করতে চাই, গণতান্ত্রিক প্রক্রিয়া ও মতপ্রকাশের অধিকার নিয়ে থাকতে চাই। এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।